नमस्कार बंधुरा आज के निये एसेछि एकदम नरम तुलतुले दारुण स्वादेर पुली पायेस रेसिपि निये। এইভাবে বানালে একটাও পিঠে ভাঙবে না। বিভিন্ন টিপস সহ এই পিঠে বানানো দেখাবো। তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কিভাবে বানালাম এই পুলি পায়েসের রেসিপি। তো প্রথমে একটা কড়াইতে আমি একটা নারকেল কুড়া নিয়েছি আর দিয়ে দিলাম 250 গ্রাম মতন গুড়, ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এটা ওভেনের উপর বসিয়ে দিলাম। এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে পুরটা রেডি করে নেব। দেখুন পুরটার কালার চেঞ্জ হতে শুরু করেছে, একদম ব্রাউন হতে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ ময়দা। এতে বাইন্ডিংটা ভালো হয় আর আঠালো হয় পুরটা। পুলি বা পাটিসাপটা বানানোর সময় এই পুরটা এরকমভাবে বানালে আর বেরিয়ে আসে না। এই নারকেলের পুরের মধ্যে একটু মিল্ক পাউডার দিলেও খেতে দুর্দান্ত লাগে। তো হাতে নিলে এরকম দলা পেকে যাচ্ছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম 4 বাটি জল আর দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটু জলটা আমি গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 বাটি মতন চালের গুঁড়ো। এরকম চালের গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় দিলে কিন্তু চালের গুঁড়োটা পাক হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে, ভালো পুরটা রেডি হবে না। আর দিয়ে দিলাম 1/2 বাটি মতো ময়দা। এতে পুলিটা একদম সফট হবে আর ভেঙেও যাবে না। এরপর একদম লো ফ্লেমে রেখে চালের গুঁড়োটা একটু রান্না করে নিতে হবে। দেখুন এরকমভাবে মিশিয়ে নিতে হবে। যখন কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন ঠান্ডা করে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 লিটার মতন দুধ। দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ, একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় 300 গ্রাম মতন, ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা অর্ধেক করে নিতে হবে। তো দুধটা হতে হতে এইদিকে দেখুন চালের গুঁড়োটা একদমই একটু ঠান্ডা হয়ে এসছে। অল্প অল্প গরম থাকতে থাকতেই কিন্তু চালের গুঁড়োটা মেখে নিতে হবে। তো চালের গুঁড়োটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একটু গোল গোল শেপ করে নিয়েছি একই মাপ করে। তারপরে একটা লেচি একটু গোল চ্যাপটা চ্যাপটা করে বাটির শেপ করে নিয়েছি। এর মধ্যে পুরটা ভরে নিলাম। তারপরে এর মুখটা ভালোভাবে প্রেস করে দিতে হবে যাতে মুখটা না খুলে যায়। তো হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে দিলাম আর ধারগুলো এরকমভাবে ডিজাইন করে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে যায় এই ডিজাইনটা। তো এরকমভাবে সমস্ত পুলিগুলো আমি রেডি করে নিয়েছি। এদিকে দুধটা একটু ঘন হয়ে এসছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 25 গ্রাম মতন প্যাকেটের দুধ, গুঁড়ো দুধটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে গুঁড়ো দুধটা দলা না পেকে যায়। তো ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পুলিগুলো খুব সাবধানে দিতে হবে। এরপর পুলিগুলো দিয়ে এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নিয়েছি। তো দেখুন পুলিগুলো প্রায় হয়ে এসছে। তো রেডি হয়ে গেল পুলি পায়েস রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।